পিকনিকের বেলুন টেলুন সব লাগানো হয়ে গেছে গাইস। আমরা রেডি, আমাদের বক্সও রেডি, আমরা এখনই পিকনিকে চলে যাবো। ভাইরাল পিকনিক হয়ে যেত। দারুণ কথা বলছে একটা। আমাদের পিকনিকের সব সরঞ্জাম রেডি হয়ে গেছে, সবাই গাড়িগুলো সাজিয়ে ফেলেছে। সবাই রেডি তো? একদম। আমরা কোথায় যাচ্ছি সবাই বলো? নীলকুঠি। চলো। দেখো ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে, কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি। এই যে আমরা চলে এসেছি ভাই। পিকনিকের স্পটটা খোঁজা হচ্ছে এখন। বানিদা কিন্তু খুব এক্সাইটেড। পিকনিকের স্পট কনফার্ম হয়ে গেছে, এখন ওইখানেই আমরা পিকনিক করব। স্পট হয়ে গেছে, আমরা গাড়ি পার্কিং করে ফেলেছি এখানে সবাই। এই যে আমাদের গাড়ি সব। আর পুরোনো বাড়িটা দেখুন সবাই একটু। আমাদের পিকনিকের সব সরঞ্জাম চলে এসছে। আমাদের চাবু পাতা হচ্ছে এখন। আমাদের স্পটটা এখানেই। আমরা একটু নিলিবিলি জায়গায় পছন্দ করি। চারিদিকে ভিউটা একটু দেখুন সবাই। পিকনিকের সবাই কাজে লেগে পড়েছে। ওইদিকে ডালপালা কাটছে আর এইদিকে ছাতা বাঁধার কাজ হচ্ছে এখন। সৌরভ সবাই চলে এসছে। এই যে বাণীপতিদা, তনু সোয়েটার খুলে ডেকে পড়েছে। এখনই কিন্তু পিকনিকের মরশুমটা চলে এসছে। ও শান্তনু হয়েছে, ছাতা নিয়ে রেডি। ও সত্যি অসাধারণ, আমাদের পরিবেশটা একদম এখানে লেগে পড়েছে। বানিয়ে দিকে নাচা শুরু করে দিয়েছে। বাহ, গ্যাস লাগানো, ছাতা লাগানো, আমাদের পিকনিক স্পটটা একদম পুরো নিলিবিলি। ও আমরা অসাধারণ পরিবেশে আমরা মধ্য দিয়ে পিকনিক করবো এখন। তোমরা সাথে থাকো, দেখতে পারবে আমাদের পিকনিকটা। পাশেই গঙ্গা করছে নীতিশ আর বাপ্পা এদিকে রান্নার কাজে লেগে পড়েছে। সৌরভ গাবলা ধোয়ার কাজে। শান্তনু তো কোনো কথা হবে না। বানেদা ওইদিকে সেটিং করছে সবকিছু ভিডিও করার। তো টিফিন পর্ব চলছে এখন। রুটি, এই যে ডিম সিদ্ধ আর কলা আছে। বানিদা রুটি দিচ্ছে, লালটু কলা দিচ্ছে, আর ওই জায়গায় তোতন কফি বানাচ্ছে। এখন আমাদের কফি খাওয়া চলছে। টিফিনে কফি, রুটি, কলা, ডিম, দারুণ পারফরমেন্স হচ্ছে আমাদের। ও এই যে নীতিশ মজুমদার, এই বাপ আমাদের রান্ধুনি, আপাতত রান্ধুনি এখন একটা আসেনি। এই শান্তনু তোমার হচ্ছে এখনো আমাদের কানুদা আছে, এখনো রান্ধুনি। মাংসটা একটু ওনার কাছ থেকে আমরা করবো। পাপ্পা করবে হচ্ছে আমাদের হচ্ছে
এই যে তনু, এই যে আমাদের ছাতা, এক কোম্পানির মাল, কোম্পানির ছেলে দামাদামি করবেন না, একটা একদম 80 টাকা, 80 টাকা। এই যে আমাদের সৌরভ, লালটু, বাণীপতি দা, ওইদিকে শান্তনু, আর এদিকে কফি বানাচ্ছে। বাহ, এই যে তনু, রুটিটা আমার কাছে। আচ্ছা আচ্ছা। গাড়ি নিয়ে চল যা। চলো হচ্ছে মাখা হচ্ছে এখন, শান্তনু সেটা মাখছে, আর এইদিকে মাছ ভাজা হবে, সেটা তেল নুন দিয়ে ভালো করে মাখানো হচ্ছে। তোর এই পুরা আসলি লাগবে পকোড়া করার সময়। মাছ ভাজার জন্য তেল দেওয়া হয়ে গেছে, গরম হয়ে গেছে এখন। মাছটা দারুণ ভাজা হচ্ছে। এর দই কাতলা রেডি হয়ে গেছে প্রায় শেষের দিকে। আমাদের শেফ হচ্ছে বাপ্পা, আর এদিকে সৌরভ তার হেল্পার। পিকনিক জমে ক্ষীর, এরপরে হবে বাপ্পা কি, এরপরে কি হবে? ডাল। বাহ, এরপরে ডাল হবে, তারপরে হবে কষা মাংস, লাস্টে ভাত হবে। শিক কাবাব এটা তো বলা যাবে না, এটা হচ্ছে গিয়ে প্রকৃতির ডাল, সেটা দিয়েই করব আমরা, এটা ডাল কাবাব। আর এখানে তনু এখন গান করবে, সিঙ্গার তনু। এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, এইখানে ডাল দিয়ে মাংস পুরো একদম রোস্ট করা হয়ে গেছে। তনুর মনে খুবই দুঃখ, তাই সেই পুরনো গানে ফিরে চলে গেছে। ডাল কাবাব হবে, মানে এটা এখন আগুনটা জ্বালানো হলো, পরে সেটা ডাল হবে, তার জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে এখন। ডালটা প্রায় শেষের দিকে, ডালটার কালারটা একদম পুরো একদম লাল লাল ঝাল ঝাল হলুদ হলুদ সব হয়েছে। পিকনিকের রান্না তো সব চলবে। পকোড়া হচ্ছে এখন, সৌরভ করছে। এইদিকে চিকেন শিক কাবাব হচ্ছে। আমাদের পিকনিক একদম নিলিবিলি জায়গায়, আমরা বেশি না 10-12 জন আছি, এনজয়। আর এদিকে সবাই ফটোশুট করছে। চিকেন পকোড়া শিক কাবাব রেডি হয়ে গেছে একদম পুরো, মানে রিভিউটা বলো। একদম ওই জাস্ট টেস্ট হয়েছে বাপ্পা। কাঠের আগুনে পোড়ানো বলো কাকা কেমন হচ্ছে, খেয়ে বলো। তোমার আগে বলেছিল নাটা বেড়ে, তোমাকে ফোন করেছি, আর আগে বলছিল নাটা বেড়ে। বলো বল। সব হবে, হ্যাঁ। যাবো সহজে তোমাকে দেশে বড় সাগরা হয়ে কখনো ডুবে যাবো ভালোবেসে স্মৃতিগুলো কখনো যদি মনে পড়ে যায় পারবে কি তুমি বলতে তুমি কখনো আমায় ভোলা কি যাই গো সেই প্রথম প্রেমে আমি ফুলের শোভা ছড়িয়ে যাব স্মৃতিগুলি কখনো যদি মনে পড়ে যায় পারবে কি তুমি বলতে তুমি কখনো আমায় ভোলাতে যাই গো
কমপ্লিট হয়ে গেছে, এখন আলুটা তুলে নিচ্ছে এখন। আর এদিকে সবাই এনজয় করছে। ভাজার পরে এখন পেঁয়াজ পেস্টটা দেওয়া হয়ে গেল, এরপরে রসুন পেস্ট যাবে, যে পেস্টগুলো আদা পেস্ট দেওয়া হচ্ছে এখানে। এটা রসুনের মানে লঙ্কার পেস্ট, ভালো করে পেস্ট করা হচ্ছে এখন মশলাটা। তারপরে যাবে মাংস, তারপরে যাবে দই। কষানো শুরু হয়ে গেছে এখন। ও মাংসটা হবে না, মাংস প্রায় শেষের দিকে, কিন্তু আমাদের সেই ভাইরাল কান্দা মাংসে হাত দিয়েছে। এবার টেস্টটা একদম ফুলফিল হবে। এটা এই কেবল দেওয়া হলো, টেস্টটা আরো সুন্দর হবে। চাটনি হবে, সেটার জন্য এখন প্রস্তুতি চলছে। কাজু কিশমিশ দেওয়া হবে, আর এইদিকে আমসত্ত্ব, টমেটোর চাটনি এখন জমে যাবে একেবারে। এখন আমরা বোটে চড়েছি, বোটটা চালাচ্ছে বারিন্দা, সবাই চালাচ্ছে, কিন্তু আমি শুধু চালাচ্ছি না। এই যে নৌকা, ও কি দৃশ্য ভাই! এখন আমাদের ফ্যান গুলো সব আমাদেরকে তাকিয়ে আছে। আমাদের বোট আমরা এখন বাস যে ট্রেনে বোট ভাড়া করে আমরা চারজন করে সব উঠেছি। দেখুন বোটটা কেমন করে চলছে। কাপড় ভাজা কমপ্লিট, এখন শুধু ভাত রান্না হবে, তারপরে আমাদের পিকনিকের রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে সৌরভ, আর এইদিকে সব বসে আছে আমাদের। মাছটা খেতে কেমন হয়েছে সবাই বলো? ভালো হয়েছে তো? একদম একদম। সৌরভ কেমন হয়েছে রান্না? শাবাশ শাবাশ। রান্নাটা কেমন হয়েছে? উফ শাবাশ। এটা কল্পনার বাইরে। যদি আমরা বিয়ে করে নিতাম তাহলে আমাদের বউগুলো কে শান্তি পেত। ভালো রান্না হয় না, মানে আমাদের বিয়ে করার দরকারই ছিল। এটা কেমন হয়েছে রান্না? ভালো হয়েছে তো বাপ্পা? জামাইদা, বাপ্পা কেমন হয়েছে রান্না? এই পিসটা কেমন তাই বলে। ওফ, এটা লেগ পিস একটা অসাধারণ অসাধারণ। শাবাশ। মাংসটা কেমন হয়েছে বলো? মাংসটা একদম ও ইয়েস। ওফ, সৌরভ কিছু বলো। এই যে এই পিসটা দেখে মনে হচ্ছে এটা শুধু মাংস, এটা মাংস না, এটা আমাদের এতটা পরিশ্রমের ফল। আরে কুমার থেকে এক্সারসাইজ ভালো। পরেরবার মাংস 3 কেজি করে দেবো। দারুণ পার হয়েছে। কেমন হয়েছে? দারুণ পিসটা একেবারে দারুণ। একটা বাইট দেওয়া। ও আপনি বলুন কেমন হয়েছে? তেল তেল ঝাল ঝাল ঝরে ঝরে পড়ছে। অসাধারণ। বাহ, জোরে জোরে পড়ছে, জোরে জোরে পড়ছে, এখন তো আপনের মতো জোরে জোরে পড়ছে। কমপ্লিট। সবার পাতে এখন মিষ্টি চাটনি পাপড় চলছে। এই
আমাদের পিকনিক একদম ওকে, আইস কেন দেখেন, একদম এই হচ্ছে মিষ্টির সাইজ। বলেছিলাম যে এখন আপাতত এই শীতের মরশুম খেজুর গুড়ের মিষ্টি নিয়ে আনার কথা, মিষ্টি নিয়ে এসে দেখেন ল্যাংচা নিয়ে শেষ। এখন ধোয়া ধোয়ার পর্ব শেষ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাব, আমরা এখন বাড়ি যাচ্ছি, চলো বাই বাই। Yeah.